2024 সালে এসে কেন নারীদের বোরকা পরতে হবে এবং ওয়াজ মাহফিলের বিরুদ্ধে তারা নাট্যশিল্পকে জোরদার করতে চাচ্ছে। আগামীকাল 12টার মধ্যে ওনাকে ক্ষমা চেয়ে ওনার প্রেস ব্রিফিং করতে হবে, আর নয়তো আমরা ভবিষ্যতে আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। আমি আসিফ নজরুল স্যার সহ প্রত্যেক অন্তর্বর্তী সরকারে যারা আছে তাদের সবাইকে আমি আবারও বলছি, মানে আদেশটা আমাদের সম্ভব না, কিন্তু আমরা তাকে অনুরোধ করছি যে আপনারা দেখেন এই দেশে 90% মানুষ মুসলমান। আপনি যখন তাদের বিরুদ্ধে গিয়ে কোনো আইন পাস করতে যাবেন বা তাদের বিরুদ্ধে যে কথা বলে কোনো বা তাদের আমাদের ধর্মকে অবজ্ঞা করতে যাবেন, তখন কিন্তু সেটা রেহাই পাবে না, সে কিন্তু যেই হোক। আগে একসময় কথা বলা হয়েছে যে মূর্তি নিয়ে, আজকে দেখেন একটা মানুষের কথা নাম নাই বলি, সে মূর্তি নিয়ে কথা বলেছিল, 3 বছর তাকে জেলে রাখা হয়েছে। কিন্তু সময়ের পরিক্রমা দেখেন, আজকে দেশে 80% মূর্তি নাই। 2024 সালে এসে কেন নারীদের বোরকা পরতে হবে এবং ওয়াজ মাহফিলের বিরুদ্ধে তারা নাট্যশিল্পকে জোরদার করতে চাচ্ছে। আমাদের কে বোরকা পরলো কে পরলো না ওইটা নিয়ে আপত্তি নেই, কিংবা সে নাটক করলো কি করলো না সেটা নিয়ে আপত্তি নেই। তবে উনি যে কথাটা বলছে এখানে ডিরেক্ট বৈষম্য করা হচ্ছে। এখানে ইসলাম বিদ্বেষী এবং আমরা বিগত সরকারের খুনি হাসিনা ফ্যাসিস্ট হাসিনার আমলে আমরা দেখেছি ইসলামের বিরুদ্ধে যে ইসলামের পক্ষে যে কথা বলতে আসে তাদেরকে শিবির ট্যাগ দেওয়া হয়, অথবা তাদের মুখে অসাম্প্রদায়িক বাংলাদেশ, অথচ তারা সাম্প্রদায়িকতা নিয়ে আসছে। এখন উনি যে কথাটা বলছে, উনি কি উদ্দেশ্যে বলছে, কি এজেন্ডা বাস্তবায়ন করতে উনি বলছে, ওনার এই সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া লাগবে। আর যে পর্দার ব্যাপারটা আমরা এখানে বলতে, নারীদের পোশাকের শালীনতা, যে ইচ্ছা সে বোরকা পরবে, যার ইচ্ছা সে পরবে না, এখানে আমরা আসি নাই যে ম্যাক্সিমাম সবাইকে বোরকা পরতেই হবে, ওই রকম না। আমরাও চাই একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা এই অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা সবার স্বাধীনতা চাই, এখানে কোনো সাম্প্রদায়িকতার স্থান নাই। আপনারা জানেন যে জুলাইয়ের যে অভ্যুত্থানে আমরা যে স্বাধীনতাটা পেয়েছি, এখানে সম্মিলিত ছাত্র জনতার হিন্দু মুসলিম বৌদ্ধ মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে সবাইকে নিয়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। সো আমাদের এই স্বাধীন বাংলাদেশে দ্বিতীয়বার যেন এই ফ্যাসিস্ট হাসিনার যে রীতি, যে ইসলামের পক্ষে কথা বললে সে জঙ্গি হয়ে যাবে, সে শিবিরকর্মী হয়ে যাবে, ওই রকম ট্যাগ যাতে না দেওয়া হয়। আমাদের এই মানববন্ধন সম্পূর্ণ অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য। উনি যে ইসলাম বিদ্বেষীমূলক বক্তব্য দিয়েছেন, ওনার এই সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে যে উনি কারো এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন কি না। এবং অবশ্যই 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 ওনাকে আগামীকাল 12টার মধ্যে ওনাকে ক্ষমা চেয়ে ওনার প্রেস ব্রিফিং করতে হবে, আর নয়তো আমরা ভবিষ্যতে আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা ছাত্র সমাজ এ ব্যাপারে ঐক্যবদ্ধ ইনশাল্লাহ। আমরা ওনার কাছে এর সুস্পষ্ট ব্যাখ্যা চাই যে উনি কী জন্য দিয়েছেন, উনি কার এজেন্ডা বাস্তবায়ন করতে দিয়েছেন। কারণ আমরা কিন্তু বারবারই বলেছি আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। এখানে অসাম্প্রদায়িক বাংলাদেশ বলতে কি ইসলামকে ছোটো করে দেখা? আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ওনার কাছে আমার প্রশ্ন হলো, এটা সুস্পষ্ট ব্যাখ্যা ওনাকে দিতে হবে এবং ওনার এই বক্তব্য অবশ্যই প্রত্যাহার করে ছাত্র জনতার কাছে ক্ষমা চাইতে হবে। এবং অদূর ভবিষ্যতে উনি এবং যে কেউ যদি ইসলামের বিপক্ষে কথা বলতে চায়, ওনাকে 10 বার চিন্তা করতে হবে, 100 বার চিন্তা করতে হবে। আর নয়তো আমরা ছাত্র সমাজ এই অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে আছি, ইনশাল্লাহ থাকবো।